আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কাপড়ের নিচের অংশে ইউনিক একটা ট্রায়াঙ্গেল তৈরি করব, যেটার জন্য আলাদা করে ট্রায়াঙ্গেল তৈরি করে আর কাপড়ে সেলাই করে বসানো লাগবে না, কাপড়ের নিচের অংশেই থাকবে। সেটার জন্য আমি মাপ নিয়ে নিয়েছি, উপর থেকে 2 ইঞ্চি ডিপ করে কেটে নিয়েছি আর চওড়ার দিকে প্রত্যেকটা ভাগ 2 ইঞ্চি করে নিয়েছি, মানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে প্রত্যেকটা অংশ আছে এখানে। এবার ট্রায়াঙ্গেল তৈরি করব আর সেটার জন্য কাপড়ের এক কোণা প্রথমে একটা ভাঁজ দিব, তারপরে অপর পাশটা আবার আরেকটা ভাঁজ দিব, দিয়ে তার উপর দিয়ে সেলাই করব, দেখলেই বোঝা যাবে। আজকে আমি যে ডিজাইনটা তৈরি করব সেটা জামার হাতাতে বা জামার নিচের অংশে মানে দামানে তৈরি করলে সুন্দর লাগবে। আবার চাইলে প্যান্ট সালোয়ারের নিচের অংশেও তৈরি করা যেতে পারে, সেটাও দেখতে বেশ ভালোই লাগবে। আমি একটা করে ভাঁজ দিচ্ছি, তারপরে আবার একটা ভাঁজ দিচ্ছি আর এভাবে করে সবগুলো একটা একটা করে সেলাই করে নিচ্ছি। সবগুলো ট্রায়াঙ্গেল বানানো আমার শেষ, আর এবার আমি একটা ভাঁজ দিয়ে নিব। যে পাশে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছি সেই পাশে একটা ভাঁজ দিব আর উপরের দিকে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপরে ভাঁজ দিব, যাতে করে একটা সেলাই দিতে পারি, সেলাই দিয়ে 1/2 ইঞ্চি বাইরের দিকে থেকে যায়। আর এবার আমি উল্টা পাশে আরেকটা ভাঁজ মানে সোজা করে নিব আর কি ভাঁজটা, তাহলে একটা ভাঁজ থেকে যাবে। সেই ভাঁজের নিচের অংশে আমি একটা লেস বসিয়ে দিব, লেস বসিয়ে সেলাই করে দিব। এখানে বিভিন্ন রকমের লেস বসানো যেতে পারে। প্যান্ট সালোয়ারের নিচের অংশে সেম কালারের যদি লেস থাকে তাহলে সেটা বসিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে। আমি আজকে সুতি কাপড় ব্যবহার করেছি আর এই ডিজাইনটা অন্যান্য সব রকম কাপড়েই করা যাবে, সিল্ক বা অন্য যে কোনো কাপড়ে। তো চাইলে আপনারা অন্য কাপড়েও করতে পারেন। তো এই তো লেস বসানো শেষ, আর উপর দিয়ে একটা চিকন লেস বসিয়ে দিব। এই সোজা একটা সেলাই গেছে, তো সেলাইটা যাতে ঢেকে যায় সেই জন্য, আর দেখতেও ভালো লাগবে। আর আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তো এই তো আজকে সিম্পল একটা ডিজাইন করেছি। ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।